হাত লাগা দে, হাত লাগা দে। তোর হাতটা বাড়া মারপিট হয়ে ওরা ফের এই কেস দিল আমাদের উপর, ফায়ার কেস। ফায়ার কেসের পর দিল মারামারি কেস, রেপ কেস ওর বোর দ্বারায়, মানিকের বউর দ্বারায়। তারপর আবার কেস দিল মানিকের বউর দ্বারা, ফের রেপ কেস। তারপর এগুলা কেসে যখন পুলিশ তো তদন্ত করতেছে, এই যে ফার্স্ট কেসটা করছে পুলিশ তদন্ত করে ঘুরে কারো বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, কারো বিরুদ্ধে আবার শ্লীলতাহানি, মারধর, গায়ে আগুন দিয়ে দেওয়ার অভিযোগ। আর তার মিথ্যে মামলার ভয়ে গ্রাম ছাড়া প্রায় 30 জন গ্রামের বাসিন্দারা, কেউ 1 বছর, কেউ আবার 1.5 বছর যাবৎ ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আর সেই সমস্ত জমি দখল করে নেওয়ার অভিযোগ এলাকারই এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থল রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়ার মন্ডলপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন মানিকুল রহমান, মোহাম্মদ মুস্তাফা, জব্বার আলী, মুসলিমা খাতুন, সাবানা খাতুন, মালা খাতুনের বিরুদ্ধে তাদের বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। অভিযুক্তদের উদ্দেশ্যে কারো জায়গা দখল করা, কারো পুকুর দখল করা, কারো কাছ থেকে আবার টাকা হাতিয়ে নেওয়া। মিথ্যে অভিযোগে একটি পরিবার 16 শতক জমি মুস্তাফার পরিবারকে দিতে বাধ্য হয়েছেন। তারপর তাদের বিরুদ্ধে মামলা তুলেছেন। এলাকার এক সেনাবাহিনী সহ তার স্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যারা প্রায় 2 বছর হলো গ্রামে আসেইনি, কর্মস্থলে রয়েছেন, কারো সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে হাতে টাকা নিয়ে ফোন পের মাধ্যমে তার কিছু অংশ টাকা ফেরত দেওয়ার পর তাকে ব্ল্যাকমেল করে। এলাকারই এক সিভিক ভলেন্টিয়ার মুইনুদ্দিন আলী সহ তার পরিবারের বিরুদ্ধে পরপর 6টি মিথ্যে মামলা করা হয়েছে। আর সেই মামলা তুলে নেওয়ার জন্য কখনো 9 লক্ষ টাকা, কখনো বা 15 লক্ষ টাকা দাবি করেছেন। আর এই মামলার ফলে তার চাকরিও খোয়াতে হয়েছে। আস্ত একটি গোটা গ্রাম এই পরিবারের ভয়ে রীতিমতো আতঙ্কিত। এই প্রসঙ্গে এলাকার এক বাসিন্দা হানিফ মোহাম্মদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। আমরা গরিব মানুষ, জন মজুরি করে খায়। আমার 16 শতক জমি দখল করে নিয়েছে মানিকুল রহমান সহ তার পরিবার। প্রতিবাদ করলেই ফের মিথ্যে মামলা দিবে। আমাদের এই মামলা চালানোর পয়সা নেই। গ্রামের যে সমস্ত মানুষ তাদের এই কার্যকলাপে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলার ফাঁসানো হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, অভিযুক্তরা ধারালো অস্ত্র, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের গ্রামের লোকেদের মারতে আসে। অনেক প্রতিবাদীকে মার খেতেও হয়। ওই পরিবারের পেছনে একাধিক প্রভাবশালী থাকায় গ্রামের লোকেদের ভয়ে সিটিয়ে থাকতে হয়। সম্প্রতি পার্শ্ববর্তী একটি পুকুরে বিষ ঢেলে দিয়ে 60টি গ্রামের বাসিন্দাদের হাঁসের মৃত্যু হয়েছে। গ্রামের বাসিন্দা হাসেন আলীর 2-3 বছরের পুরনো 50টি গাছ কেটে সাফ করে দিয়েছে। তাদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করা হয় হাসেন আলীর 3 সন্তান সহ পরিবারের সদস্যদের। এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা হাসেন আলী বলেন, ওই পক্সো কেসের নাম হচ্ছে, ওর মার নাম হচ্ছে কি গে মাই, এই আমি তার বাবা মিথ্যা অভিযোগ করছে। এটা তো কেসে কোর্টে কেস করেছিল। কোর্টে কেস করার পর সাক্ষীও উঠছিল, পুলিশও আসছিল, সবই কিছু। ওদের বাড়িতে পুলিশও গেছিল অনেকবার। হ্যাঁ, তারপর কেসটাতে কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারবো না, আমি কোর্টে যাইও না। ঘটনাটা হচ্ছে ওই জমির নিয়ে, টাকা নিয়ে। টাকা আমার ছেলে তখন কুলুপে নিয়েছিল মারা ফেলার জন্য। ওখানে 3-4 জন লোক ছিল। ওর মানিকুল নাম, ছেলেটার মানিকুল নাম, আর ছুটু ছুটু করে ডাকে। তাই ফার্স্ট কেসটা ওখানে মারে দেওয়ার, তখন আমার ছেলেটা নুকায় গেছিলো। আমার ছেলেটা চাকরি করতো ওই থানায়, বিএসএফ চাকরি করতো, সিভিকের চাকরি করতো। তখন তো ওই চাকরি ছাড়ে দিয়ে ওই চলে গেল বিদেশে। যখন মারে দিতে চায় তখন চলে গেল বিদেশে। বিদেশে যাওয়ার পর গ্রামবাসীর লোককে বললাম, তা আমার ছেলে যখন মহাজন করে নিচে জমি দিয়ে বন্ধক দিয়ে, মহাজনের বাবা 10 টাকা 5 লাখ টাকা কোত্থেকে দিবে? 1,40,000 টাকা শতক হইলে 2 শতক 56 পয়েন্টের দাম কত পড়ে? 8.5 শতকের মাটির ভাগ 3 ভাগ করে কতখানি পায়? দলিলগুলো আছে তো আমার কাছে। 4.5 লাখ টাকা। আমি বললাম তো
আপনি যখন গরিব মানুষ, তাই আপনি যখন আমার ছেলেকে জুয়া খেলাতে টাকা দিচ্ছেন বন্ধ মহাজনী বাবদ, মহাজনী বাবদ দিচ্ছেন, তাহলে আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেব। আর জমিটা যে প্লটে জমি নাই, আর তুমি যদি জমি চাও তাহলে ওই প্লট নাপে তুমি বাহার করে নাও, জমি বাহার করে নাও, জমি বাহার করে নাও। কেন আমি কাজিয়া ঝগড়াতে যেমন আমার প্লটের জমি আমি দিব না, আমার অন্য দাগের জমি কেন দিব? আচ্ছা। তখন এটা নিয়ে কেচাল হলো, পুলিশ দুই পার্টিকে উঠায় নিল, উঠায় নিয়ে থানা একবার আপস হলো, গ্রাম মেম্বার ছিল, বহুজন ছিল লোকজন, আমাকে আমার বউকে উঠায় নিয়েছিল, ও জব্বারের বউকে উঠাইছিল। ওঠার পর তখন আপস হইল 6.5 লাখ টাকা। কয়েছে ওর টাকাটা অনেক দিন বসে থাকলো, গরিব মানুষ, তোমাকে 6.5 লাখ টাকা দিতে হবে। তারপর আমি স্বীকারও হইলাম। স্বীকার হওয়ার পর ওরা মানতেছে না, ওরা বলতেছে আমাদের নামে, ছেলেগুলোর নামে 5টা কেস করছে, একটা কেস না, আচ্ছা। 5টা কেস করছে। কি রেপ কেস করছে, আগুন দেওয়া কেস করছে, তারপর এই না মারতে গিয়ে মারার কেস করছে, রেপ কেস, সবগুলো রেপ কেস করছে। ও ওইদিকে টাকা দেয় নাই, আমিও টাকা দিই। তারপর তো বাড়িতে চলে আসলাম, 6 লাখ টাকা জোগাড় করতে হবে না, 7 টাকা জোগাড় করে তখন বললাম টাকা তুমি নিও আর কেসগুলো তুলো। তারপর তো হয়ে গেল, কেস টেস হয়ে গেল, ওই তো পুকুরে যাইতে দেয় নাই, ওখানে হলো কিন্তু মারপিট হয়েছে। মারপিট হয়ে ওরা ফের এই কেস দিল আমাদের উপর, ফায়ার কেসের পর দিল মারামারি কেস, রেপ কেস ওর বোর দ্বারায়, মানিকের বউর দ্বারায়। তারপর আবার কেস দিল মানিকের বউর দ্বারা, ফের রেপ কেস। তারপর এগুলা কেসে যখন পুলিশ তো তদন্ত করতেছে, এই যে ফার্স্ট কেসটা করছে, পুলিশ তদন্ত করে ঘুরে দেখতেছে, তো ওরা বলে হ্যান্দাবাদ হসপিটালে হলে ভর্তি আছে, তাই ওর শ্বশুর বাড়ি ওখানে, ওরা নিতে পারে, ডাক্তার হাতে থাকলে নিতে পারে, এটা বলবো না তো নিতে পারবে না, নিতে পারবে, পয়সার জোরে নিতে পারবে। নিয়ে যদি জমা করে থাকে তাহলে তো করার কিচ্ছু নেই। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।